বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকের এসএসসি যশোর বোর্ডে 2025 সালে আসা চেঞ্জিং সেন্টেন্সের অংশটুকু আমরা সলভ করব। আমাদের টার্গেট হচ্ছে 2025 সালের যে পুট কোশ্চেনগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ সলভ করে ফেলা। তো হোম টিউটর চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে একবারে প্রান্তিক লেভেলে যে স্টুডেন্ট আছে তাদের কাছে পৌঁছে যাওয়া, যারা আসলে এই টিউশন গ্রহণ করতে সমর্থ নয়। তারা যেন মোটামুটি একটি মোবাইল থাকলে বা ন্যূনতম ইন্টারনেট কানেকশান থাকলে এ ধরনের ক্লাসগুলো তারা উপকৃত হতে পারে। তো হোম টিউটর আপনাদের সাথে আছে, এই জন্য সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো। তো কথা না বাড়ি আজকে ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাস যশোর বোর্ড 2025 সালে আছে চেঞ্জিং সেন্টেন্স অংশটুকু। আমাদের প্রথম এখানে লেখা আছে যেমন চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। আমাদের প্রশ্নের ভিতরে লেখা থাকে, এটা মূলত এটা মূলত এখন আগে আসতো 6 নম্বরে, এখন এটা 5 নম্বরেই চলে আসে। আচ্ছা, তো এখন আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রথমটা দেখি কি লেখা আছে। এভরিবডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। তো আমাদের এই অংশটুকু ইন্টারোগেটিভ করতে হবে। লেখা আছে এভরিবডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। বরাবরের মতো আমরা এটাকে কপি করে নেই, কপি করে আমরা আনসারে এটা লিখলাম। তো আমাদের মূল চেঞ্জ হচ্ছে এই যে এভরিবডি, এই অংশটুকু থাকলে, এভরিবডি বা নোবডি থাকলে হু দ্বারা চেঞ্জ করতে হয়, ইন্টারোগেটিভ করা লাগে। তো আমরা এটার পরিবর্তে হু লিখব। সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভকে নেগেটিভ আর নেগেটিভকে অ্যাফার্মেটিভ করে দিতে হবে। তো আমার এই ভার্বের সাথে এস থাকাতে আমি এখানে যেহেতু ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাজ নট, তো আমরা ডাজ নট বসিয়ে দিই। যখন আমরা ডাজ নট বসালাম তখন আর এই এসটা এখানে ব্যবহৃত হবে না। তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। এবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমাদের এই ইন্টারোগেটিভ যেই সেন্টেন্সটা করার কথা ছিল সেটা আমাদের কমপ্লিট। আশা করি খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবে স্টুডেন্ট যদি এটাকে অবজার্ভ করে। এবার আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। তো আমরা এটাকে কপি করে নিই। তো এখন 1 নম্বর হচ্ছে এটা অ্যাফার্মেটিভ করার সময় আমরা নটটাকে সরিয়ে ফেলব, এটা বাদ যাবে। আর ইজির পরিবর্তে ডিফিকাল্ট হয়ে যাবে বা টাফ হয়ে যাবে। তো আমরা যে দুটা এই অল্টারনেটিভ ওয়ার্ড লিখলাম সেই দুটোই মূলত কনসোনেন্ট দ্বারা শুরু। এই কারণে এখানে এই যে আমাদেরকে কম্পিউটার সিগন্যাল দিয়ে দেখাচ্ছে যে এটা আসলে এন হবে না। এই যে আমি এটাকে দেখাচ্ছি, ও তারা ক্লিয়ারলি দেখাচ্ছে না, আমি এটা ঠিক করে দিচ্ছি। তো এখন এই যে ইট ইজ আ ডিফিকাল্ট অর টাফ টাস্ক, এখানে এই 1 নম্বর নট কাটা গেল। আর হচ্ছে কি এই ইজিটা মানে সহজ, সহজের উল্টা কিছু একটা বসবে, আমরা এটাকে বলি অ্যান্টোনিম। আর পাশাপাশি যেহেতু আমার এখানে কনসোনেন্ট দ্বারা সৃষ্ট, এই জন্য আমাকে এখানে এন এর পরিবর্তে আর্টিকেলের নিয়ম অনুসারে এ লিখতে হবে। তো আমরা এটাকে একটু কমপ্লিট করে দিলাম। বিইং ইন্ডাস্ট্রিয়াস, এভরি স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট। এখন বলছে কি পরিশ্রমী হয়ে প্রত্যেকটা স্টুডেন্টই ভালো রেজাল্ট করতে পারে। মানে সোজা কথা হচ্ছে পরিশ্রমী হয়ে যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে পরিশ্রমী না হয়ে ভালো রেজাল্ট করা যাবে না, নেগেটিভ করতে হবে। আমাদেরকে দুইটা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে এখানে উইদাউট লিখতে হবে। সরি, আমাদেরকে যেটা করতে হবে এটা কপি করে নিচে নিয়ে আসতে হবে।
এখানে আমাদেরকে উইদাউট লিখতে হবে। এখানে স্মল লেটার, আর এই জায়গাটাতে এই ব্রিফ পরিবর্তে লিখতে হবে নো। নো স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট। আমাদের কাজ কমপ্লিট, শুধুমাত্র কালারটাকে একটু ফরম্যাট করে দিচ্ছি। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে কি, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট। অর্থাৎ পরিশ্রমী হওয়া ছাড়া কোনো স্টুডেন্টই ভালো ফলাফল করতে পারে না। এবার হচ্ছে দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটাকে কমপ্লেক্স করতে হবে। অলসটা সবসময় পিছিয়ে থাকে। কপি করে নিলাম। তো এই যে দ্য আইডল, এটা টোটালি একটা জাতি বোঝায়। তো আমরা এক কাজ করব, আমরা এটার পরিবর্তে, যে আইডলের পরিবর্তে এই আইডলটা এখানে নাউন আছে, মানে দ্য আইডল অলসরা। তো আমরা এটাকে অ্যাডজেটিভে পরিণত করবো আর কি, মানে এটা অ্যাডজেটিভ হয়ে যাবে। আর এই যে দি দেয়া আছে, এখানে আমরা দি মূলত জাতি বোঝানোর জন্য দেওয়া ছিল, আমরা এখানে দোজ লিখব। তারপর একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম। এবার আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে টেন্স অনুসারে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স কীভাবে বুঝলাম, এখানে মূল ভাব দেওয়া আছে যে ল্যাক। আমরা এটাকে একটু রেড মার্ক করে দেখি, এটা মূল ভাব। তো এই জন্য আমার যেটা প্রেজেন্ট টেন্স হওয়াতে আমার এখানে বসাতে হবে অ্যামিজার। যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল, আমরা এখানে আর বসাবো। এবার আমি আমার কালারটাকে, আমার সেন্টেন্সটা ফরম্যাট করে নিচ্ছি কালার দ্বারা। তাহলে দোজ হু আর আইডল, এই দুইটা আইডল হচ্ছে, এটা হচ্ছে নাউন, মানে এটা বোঝাচ্ছে লোকদের। আর এখানে হচ্ছে অলস, মানে অ্যাডজেটিভ। তো দোজ হু আর আইডল মানে যারা অলস, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এবার সিম্পল সেন্টেন্স করতে হবে। তো আমরা বরাবরের মতো কপি করে নিয়ে আসি। দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ। তো এই যখন আমরা সিম্পল সেন্টেন্স করব, তখন আমরা এই চারটা শব্দ এখান থেকে বাদ দিয়ে দেব। তো চারটা বাদ দিয়ে আমরা এখানে টু বসিয়ে লিখব। এখানে দেখতে হবে সাবজেক্ট দুটো যদি একরকম হয়, তাহলে তো আমরা একেবারে সোজা এটুকু বাদ দিয়ে দেবো। কারণ এটুকু বাদ দিয়ে আমরা লিখবো কি, টু, অনলি টু লিখবো এখানে। তো আমাদের সিম্পল সেন্টেন্সটা হয়ে গেছে। এবার আমরা একটা কম্পারেটিভ করব। গার্লস ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, এটা মূলত ডিগ্রির 3 নাম্বার রুলের মধ্যে পড়ে। যারা ডিগ্রি করছে তারা বুঝতে পারবে। 3 নাম্বার রুলের মধ্যে হচ্ছে কি, শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায়। এই ক্ষেত্রে কোনো একটা সেন্টেন্স নেগেটিভ হবে। যেহেতু প্রথমটা নেগেটিভ ছিল না, আমরা এইবার যে সেন্টেন্সটা লিখবো মানে কম্পারেটিভটাই, সেটা নেগেটিভ করবো। এই জন্য এখানে একটা নট দিতে হবে। নট দিলাম। এবার আমাদের কি, এই যে এজ এগুলো হবে না, এটা হচ্ছে পজিটিভের, আমরা এখানে দেন লিখতে হবে। তো পাশাপাশি আমাদেরকে এটার উল্টাটা লিখতে হবে। যেমন এই যে মাছের উল্টা হচ্ছে লিটল। তো যেহেতু এটা কম্পারেটিভ, আমরা এখানে লিটলের সেকেন্ড ফর্ম লিখবো, মানে কম্পারেটিভ ফর্ম লিখবো লিটল লেস। লেস দেন বয়েস, গার্লস ক্যানট ওয়ার্ক লেস দেন বয়েস। তো আমরা এই নোটটা এখানে বসালে এটা সুইটেবল হয় না, আমরা এটাকে কাট করে এই জায়গাতে নো বসিয়ে দেবো। এখন এটা সুইটেবল হয়েছে। গার্লস ক্যান ওয়ার্ক নো লেস দেন বয়েজ, মানে মেয়েরা ছেলেদের চেয়ে কম কাজ করতে পারে না, কম করে না। মানে সোজা হচ্ছে যে এই দুইটা সেন্টেন্স কিন্তু মিনিংয়ের দিক থেকে এক। এই যে এই দুইটা মিনিংয়ের দিক থেকে এক, মানে মেয়েরা ছেলেদের সমান পরিশ্রম করে, মানে হচ্ছে এখানে মেয়েরা ছেলেদের চেয়ে কম পরিশ্রম করতে পারে না। পারে না মানে হচ্ছে পারে না মানে হচ্ছে করতেই থাকে, বিষয়টা এমন না। পারে না মানে হচ্ছে পরিস্থিতি এমন না যে কম করতে হয়, এমন না, তারও ছেলেদের মতোই সমান পরিশ্রম করতে হয়।
এবার হচ্ছে প্যাসিভ ভয়েস, স্টুডেন্ট শুড অলসো অবজার্ভ দ্য রুলস অফ হেলথ। এখন আমাদেরকে প্রথম যেটা হচ্ছে কি, এই যে এই অংশটা, এটা আমরা একটু মার্কিং করে নিই। এটা হচ্ছে সাবজেক্ট, আমি এখানে একটু রেড মার্ক করে নিলাম। আর এই অংশটা হচ্ছে অবজেক্ট। তো আমাদেরকে করতে হবে কি, এই অংশটাকে নিয়ে আসতে হবে শুরুতে, এই যে অবজেক্টটাকে শুরুতে, আর সাবজেক্টটাকে নিয়ে যেতে হবে শেষে। তো শেষে আর পাশাপাশি হচ্ছে এই যে এখানে একটা মডেল অক্সিলারি দেওয়া আছে, এরপর আমাদেরকে বি বসাতে হবে, যেহেতু মডেল অক্সিলারি প্যাসিভ ভয়েসের সময় বি বসাতে হবে। তো আমরা একটু কাজ করি, এটাকে পুরাটাকে নিয়ে এসে এখানে এনে দেখাই। তো প্রথম হচ্ছে আমার এই অংশটা শুরুতে চলে আসবে, আমি এটাকে কাট করে এখানে নিয়ে আসি। আর এই যে যে অংশটা ছিল স্টুডেন্টস, এটা শুরুতে ছিল, এটা আমরা কাট করে শেষে নিয়ে যাব। অর্থাৎ এই স্টুডেন্টসরা চলে আসলো এখানে, সাবজেক্ট অবজেক্ট, আর এই অবজেক্টটা চলে আসলো এই যে এখানে। আর আমাদেরকে একটু কাজ করতে হবে যে এখানে একটা এখানে আমরা বসাই দিই, একই এক জায়গায় বসালে হয়, বি বসাতে হবে এক্সট্রা, প্যাসিভ ভয়েসের কারণে বি বসাতে হবে। আর যখন আমরা বি বসাবো তখন আমাদেরকে এই ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে, মানে ভার্বের 3 নম্বরটা বসাতে হবে। তো এবার আমাদের একটু কাজ বাকি আছে, সেখানে হচ্ছে কি অবজেক্টের আগে বাই লিখতে হবে অবশ্যই, বি ওয়াই, বাই। আমাদের কাজ শেষ, শুধুমাত্র এটা মাঝখানে চলে আসছে, আমি এটাকে স্মল লেটার করলাম, আর এটা সাবজেক্ট হওয়াতে এটাকে ক্যাপিটাল লেটার করে দেব। এটা আমাদের কমপ্লিট। The rules of health should also be observed by students. এবার হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি হচ্ছে an idle student leads, এইটুক হচ্ছে এক পার্ট, এটার আমরা রেড কালার করলাম। আর এইটুক হচ্ছে আরেকটা পার্ট। তো এই অংশটাকে আমার শুরুতে আনতে হবে। তো আনার আগে যেহেতু এখানে এ লেখা আছে, শুরুতে আমাকে হোয়াট লিখে নিতে হবে, হোয়াট। যদি আমরা এ না থাকতো, এ বা এন না থাকতো, তাহলে আমরা লিখতাম হাউ। এবার আমি এই অংশটাকে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। তো আনার পর এই অংশটা বাদ যাবে, এই যে ভেরিটা, এটা গেল। এবার প্রথম অংশটা চলে যাবে শেষে। আমি কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিছি, এখানে আমার একটা এক্সক্লামেটরি সাইন হবে। মাঝখানে চলে আসছে, তো এটাকে স্মল লেটার করে দিতে হবে। এটা আমরা এবার শুধুমাত্র এবার কালারটাকে চেঞ্জ করে দেব, আমাদের কাজ কমপ্লিট। কি সহজে এক্সক্লামেটরি করা গেল। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ডওয়ার্কিং পারসন। অ্যাক্টিভ ভয়েস করতে হবে। একটু আগে আমরা করলাম কি প্যাসিভ ভয়েস, এবার আমাদের করতে হবে অ্যাক্টিভ ভয়েস, উল্টা কাজ করতে হবে আর কি। এই যে এখানে বাই সহকারে এই অংশটা দেওয়া আছে, তো আমরা করব কি, এই অংশটাকে আমরা নিয়ে যাব, বাই আমাদের অ্যাক্টিভ ভয়েসে হবে না। তো এটা কপি করে এটা শুরুতে নিয়ে আসলাম, হার্ড ওয়ার্কিং পারসন। আর এখানে এই যে ক্যান, এটুক বি তো হবে না, এটাকে আমরা কপি করে আবার এখানে আনলাম। আনার পরে এই বিটা বাদ দিতে হবে, একটু বয়সে বি থাকে না, একটু আগে আমরা দেখাইছি আমরা বেশি ছিলাম, প্যাসিভ ভয়েস আমরা বি বেশি ইউজ করেছি, এবার আমার বিটা বাদ যাবে। আর পাশাপাশি হবে কি, এটা বাদ যাবে, এটা হচ্ছে মানে এটা ছিল 3 নাম্বার ভার্বের, তো মাঝখানে 20 যখন সরিয়ে দেবো তখন এটা আমাদের ভার্বের মূল ভার্বে চলে আসবে, সি। আর এবার হচ্ছে এই অংশটুকু, এই যে অংশটুকু অক্সিলারি ভার্বের আগে পর্যন্ত ছিল, এই অংশটা এখানে বসে যাবে, এখানে একটা ফুল স্টপ। তো কিছু কাজ হচ্ছে, এই যে এটা মাঝখানে চলে আসছে, এটা স্মল লেটার হবে, আর এখানে এটা শুরুতে আসছে, এটা ক্যাপিটাল লেটার হবে। কমপ্লিট। এবার কি করতে হবে, এটা কম্পাউন্ড করতে হবে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। কঠোর পরিশ্রম করে তুমি তোমার অবস্থা পাল্টাতে পারো।
তো এটা সিম্পল সেন্টেন্স দেয়া আছে, আমরা এটা করব কম্পাউন্ড। তো এই ধরনের ক্ষেত্রে এই যে ইউযুক্ত যেগুলো আছে এটা মূলত এক ধরনের সাজেশন, পরামর্শ। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, এটা তো সিম্পল সেন্টেন্সের, এটা বাদ দিয়ে দেবো, এই যে বাই বাদ দিয়ে আমরা এটাকে ইম্পারেটিভ ফর্মে নিয়ে গেলাম। এই যে ওয়ার্ক হার্ড, আর এখানে আমরা ইম্পারেটিভ যে এখানে আমরা জরুর করবো কি জানি, কম্পাউন্ড, এই জন্য আমরা এখানে এন্ড দিব। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। তো এই অংশটা এই যে বাই ছিল, ভার্বের সাথে আইএনজি ছিল, হার্ড, এটা হচ্ছে পার্টিসিপল। আমরা এটাকে এখানে এনে এটা ইম্পারেটিভ সেন্টেন্স করে দিলাম। মানে ইম্পারেটিভ মানে হচ্ছে এখানেও ইউ আছে, এটার আগে ইউ আছে, এটা হিডেন। তো ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। আমাদের এটা তো লাস্ট, এই সেন্টেন্সটা দ্বারা আমাদের আজকের ক্লাস কমপ্লিট হচ্ছে। তো যদি উপকৃত একটু কাজ আছে, সেটা হচ্ছে আমার এই যে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হবে। আবার রিকোয়েস্ট থাকলো ক্লাসটা আমাদের যে চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। একটা ক্লাস করতে মোটামুটি অনেক আগেই পরিশ্রম করতে হয়, শ্রম নিয়ে দিতে হয়, এই জন্য সাবস্ক্রাইব করে রাখলে কৃতজ্ঞ থাকবো। ও একটু ইয়ে আছে, যেমন এখানে আমরা এটাকে যে চেঞ্জ করেছিলাম সেটা ঠিক করিনি, এটাকে আমরা যেহেতু সেন্টেন্সটা এভাবে করে নিলাম। আচ্ছা, তো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ। এখানেও একটু কাজ করেছিলাম, সেটাকে আমরা একটু ইয়ে করে দিই। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা বোঝার সুবিধার্থে কালারগুলো করে নিয়েছিলাম, এখন সেন্টেন্সটা আগের পর্যায়ে চলে আসলো। তো আজকের ক্লাস এখানে, এভাবে ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। নেক্সট ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।